হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মান উদ্যোগ চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে সাসপেনশন। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, সাসপেনশনের উপর কিছু রিকোয়েস্ট ছিল, তো সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। তো খুবই বেসিক লেভেল ভিডিও হবে, একদম বেসিক লেভেল ডেফিনেশন, অ্যাডভান্টেজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আমি এখানে একটা জাস্ট সাসপেনশনের কি করেছি, ছবি অ্যাড করেছি। সাসপেনশন কি, হোয়াট ইজ সাসপেনশন? সাসপেনশন ইজ এ লিকুইড ডোজেস ফর্ম। ওকে, এটা আমরা সবাই জানি যে লিকুইড ডোজেস ফর্ম হলো সাসপেনশন, এবং এটা মার্কেটে সচরাচর পাওয়া যায়। তবে লিকুইড ডোজেস ফর্ম হিসেবে আমরা যে সিরাপটাকে ইউজ করি বা সলিউশনকে ইউজ করি বা সলিউশন সম্পর্কে জানি, সাসপেনশন কিন্তু সলিউশন সিরাপের থেকে কিছুটা না অনেকটাই ডিফারেন্ট। সেই বিষয়টাই আজকে ডিটেলস আলোচনা করব। তো কিছু এক্সাম্পল অফ সাসপেনশন হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ওরাল সাসপেনশন, অ্যান্টাসিড ওরাল সাসপেনশন, ড্রাই পাউডার ফর ওরাল সাসপেনশন, অ্যানালজেসিক ওরাল সাসপেনশন। এই সাসপেনশনগুলো মার্কেটে পাওয়া যায় এবং আমরা সব প্রায়ই এই সাসপেনশনগুলো ইউজ করে থাকি। তো আজকে এই সাসপেনশন নিয়ে ডিটেলস আলোচনা। যে টপিকসগুলো আজকে আমি কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে হোয়াট ইজ সাসপেনশন, আইডিয়াল প্রপার্টিস অফ সাসপেনশন, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। খুবই বেসিক লেভেল। তো যা সাসপেনশনের বেসিক লেভেল দিয়ে শুরু করার কারণ হলো সাসপেনশনটা একটু ডিফারেন্ট ফ্রম মেনি আদার ডোজেস ফর্ম লাইক সিরাপ, সলিউশন। এই যে ডোজেস ফর্মগুলো আছে সেই ডোজেস ফর্মের থেকে সাসপেনশনটা অনেকটাই ডিফারেন্ট। তো সেই সাসপেনশন এই জন্যই আমি বেসিক লেভেল থেকে স্টার্ট করেছি। ফার্স্টে যেটা হলো introduction. Suspension are heterogeneous system. Suspensions are mixture in which insoluble particles are suspended in a liquid or gas. Viewers, suspension is a heterogeneous সিস্টেম, অর্থাৎ ভিন্নধর্মী একটা টেকনিক। এখানে কি হয়, এখানে নর্মালি যেটা বলা হচ্ছে সাসপেনশন হচ্ছে একটা লিকুইড মিক্সচার, যে মিক্সচারে সলিড পার্টিকেলসটা সাসপেন্ডেড অবস্থায় থাকে। আমি আবারও বলছি, সাসপেনশন হচ্ছে একটা মিক্সচার, লিকুইড মিক্সচার। ওকে, এই লিকুইড মিক্সচারটা আবার একটু ডিফারেন্ট এই জন্যই আমরা বলছি, কারণ হলো এই নর্মাল যে লিকুইড সলিউশন থাকে এটা সেরকম না, এর ভিতরে ইনসলিউবল কিছু পার্টিকেলস বা ড্রাগ পার্টিকেলস সাসপেন্ডেড অবস্থায় থাকে। এই পয়েন্টটাই বলা হচ্ছে সাসপেনশনের, এটাই হলো মেইন পয়েন্ট। A pharmaceutical suspension is a coarse dispersion in which internal phase is dispersed uniformly throughout the external phase. আমি যদি এই ডেফিনেশনটার উপর আলোকপাত করি বা এই ডেফিনেশনটা ব্যাখ্যা করি, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে সাসপেনশন ফার্স্ট অফ অল একটা হেটেরোজেনাস সিস্টেম। নেক্সট হচ্ছে একটা লিকুইড মিক্সচার, যার কিনা দুইটা পার্ট আছে। নাম্বার 1 পার্ট হচ্ছে ইন্টারনাল পার্ট, নাম্বার 2 হচ্ছে এক্সটার্নাল পার্ট। নাও পয়েন্ট ইজ দ্যাট ইন্টারনাল পার্টে কী থাকে এবং এক্সটার্নাল পার্টে কী থাকে। এই ইন্টারনাল পার্টটা এক্সটার্নাল পার্টের মধ্যে ডিসপার্স অবস্থায় থাকে, যেটাকে আমরা বলেছি কোর্স ডিসপারশন, এবং সেটা ইউনিফর্মলি অর্থাৎ সমভাবে ডিসপার্স অবস্থায় থাকে এক্সটার্নাল ফেসের মধ্যে। দিস ইজ কল্ড সাসপেনশন টেকনিক। নাও পয়েন্ট ইজ দ্যাট আমি যেটা বললাম ফার্স্ট স্লাইডে, যে সাসপেনশনের দুইটা ফেস আছে, একটা ইন্টারনাল ফেস আর একটা হলো এক্সটার্নাল ফেস। নাও what is internal phase? The internal phase consisting of insoluble solid particles having a range of size 0.5 to 5 microns, which is maintained uniformly throughout the suspending vehicle with aid of single or combination of suspending agent. And the external phase is generally aqueous in some instance, may be an organic or oily liquid for non-oral use. Viewers, এখানে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে ইনসলিউবল ইন্টারনাল পার্টটা কি। সাসপেনশন হচ্ছে এমন একটা মিক্সচার যে মিক্সচারে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টারনাল পার্ট আর একটা হলো
এক্সটার্নাল পার্ট। দ্যাট মিন এটা কিন্তু ক্লিয়ার সলিউশন না, অর্থাৎ এটা প্রপারলি মিক্সড হয় না, এটার মধ্যে একটা ডিফারেন্স, দুইটা পার্ট যে আছে সেই দুইটা পার্টে একটা ডিফারেন্স পরিলক্ষিত হয়। ক্লিয়ার সলিউশন সিরাপে কেমন হয় যে একদম ক্লিয়ার সলিউশন হোমোজেনাস, তার মধ্যে কোনো পার্ট নাই। সাসপেনশন কিন্তু সেটা না, সাসপেনশন এই জন্য আমরা বলছি হেটারোজেনাস। ইন্টারনাল পার্টটা কি? ইন্টারনাল পার্টে থাকে যে সকল এপিআই বা যে সকল ড্রাগ পার্টিকেলস কি হয় যে অনেক সময় লিকুইডে সলিউবল হতে চায় না, তাদের ড্রাগ স্টেবিলিটিতে সমস্যা থাকতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকে। বিশেষ করে ইনসলিউবল ড্রাগগুলোকে আমরা সাসপেনশন আকারে দিয়ে থাকি পেশেন্টকে, বা সাসপেনশন আকারে ডোজেস ফর্ম তৈরি করা হয়। তো ইনসলিউবল পার্টিকেলস বলতে এই যে ড্রাগ পার্টিকেল বা এপিআই বা যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো কি হয়, লিকুইডে অ্যাবজর্ব হতে চায় না। লিকুইড হতে পারে, সেটা অর্গানিক সলভেন্ট হতে পারে, সেটা হতে পারে অয়েলি কোনো লিপিড সলিউবল এজেন্ট, যার মধ্যে এই ড্রাগ পার্টিকেলসগুলো কি হতে চায় না, সলিউবল হতে চায় না। এই ধরনের পার্টিকেলগুলোকে আমরা কি করি, সাসপেন্ডেড অবস্থায় সাসপেনশন তৈরি করি, এবং এটাই ইন্টারনাল ফেস। আর এক্সটার্নাল ফেস হচ্ছে যে লিকুইডটা আমরা ইউজ করছি, সেটা অর্গানিক সলভেন্ট হোক বা অয়েলি সলভেন্ট হোক, এটা হচ্ছে এক্সটার্নাল ফেস। এই অর্গানিক সলভেন্ট বা লিকুইডের মধ্যে ইন্টারনাল যে ড্রাগ পার্টিকেলসটা আছে সেটা সলিড আকারে সাসপেন্ডেড অবস্থায় থাকে বাই ইউজ অফ সাসপেন্ডিং এজেন্ট, অর্থাৎ আমরা একটা সাসপেন্ডিং এজেন্ট ইউজ করি যেটার মাধ্যমে এটাকে সাসপেন্ডেড অবস্থায় বা জোর করে সলিউবল করানোকে বোঝানো হচ্ছে সাসপেন্ডেড করা। বুঝাতে পারলাম কিনা আমি জানি না। সো এই যে সলিড পার্টিকেলসগুলো, এই পার্টিকেলসের সাইজটা, পার্টিকেল সাইজ বলে একটা টার্ম আছে ফার্মাসিতে, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে ডিটেলস আমি যখন সময় পাবো অবশ্যই ভিডিও করব। তো পার্টিকেল সাইজটা খুবই স্ট্রিক্টলি কি করা হয়, কন্ট্রোল করা হয়, এবং পার্টিকেল সাইজটা থাকে 0.5 to 5 মাইক্রনস। ওকে, 0.5 to 5 মাইক্রনসের উপর কিন্তু যাবে না, এটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়। কেন স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়? যদি এই পার্টিকেল সাইজ বেশি হয় সেক্ষেত্রে সাসপেন্ডেড অবস্থায় থাকবে না, দুইটা পার্ট বা দুইটা ফেস সেপারেট হয়ে যাওয়ার চান্স থাকে, নাম্বার 1। এবং নাম্বার 2 হলো ড্রাগ পার্টিকেলস যদি সাসপেন্ডেড অবস্থায় না থাকে সেক্ষেত্রে সেটা পেশেন্ট ইনটেক করতে পারবে না, ড্রাগ স্ট্যাবিলিটিতে সমস্যা হবে, কেক ফর্মেশন হতে পারে, আরও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এই জন্য পার্টিকেল সাইজটা স্ট্রিক্টলি ফলো করা হয় সাসপেনশনের ক্ষেত্রে। নাও আমি যে পয়েন্টটা বলছিলাম যে এই ডোজেস ফর্মটা কেন, মানে আমরা প্রশ্ন আসতে পারে যে, মানে মনে প্রশ্ন হতে পারে যে সাসপেনশন কেন ইউজ করব বা সাসপেনশন কেন তৈরি করতে হবে, এত ডিফিকাল্ট ডিসপার্স করাটা, এত ডিফিকাল্ট দুইটা পার্টে সাসপেন্ড করা। সো সেক্ষেত্রে কি এই ডোজেস ফর্মটা আসলে কেন করা হয়, নর্মালি ইনসলিউবল পুয়ারলি সলিউবল ড্রাগের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল ড্রাগ ইনসলিউবল, ওয়াটারে সলিউবল হতে চায় না, লিপিডে সলিউবল হতে চায় না, কোনো ধরনের সলভেন্টেই তারা সলিউবল হতে চায় না, সেই সব ক্ষেত্রে আমরা সাসপেনশনটাকে ইউজ করে থাকি বা সাসপেনশন টেকনিকটাকে ইউজ করে থাকি। এবং আরও একটা আছে যেটা হচ্ছে দোজ ড্রাগস দ্যাট আর আনস্টেবল ইন অ্যান অ্যাকুয়াস মিডিয়াম ফর এক্সটেন্ডেড পিরিয়ডস অফ টাইম, অর্থাৎ যে সকল ড্রাগ দেখা যায় যে জলীয় অবস্থায় বা অ্যাকুয়াস অবস্থায় থাকতে গেলে তাদের স্ট্যাবিলিটিতে সমস্যা হয় বা ড্রাগ স্ট্যাবিলিটিতে প্রবলেম হয়, মানে মাইক্রোবায়াল গ্রোথ হতে পারে, লাইট সেন্সিটিভ হতে পারে, এই ধরনের যে সকল সেন্সিটিভ ইস্যু থাকে, কিছু ড্রাগ থাকে যে তারা দীর্ঘক্ষণ অ্যাকুয়াস অবস্থায় থাকতে পারে না, তাদের কেমিক্যাল প্রবলেম হয়, সেই সকল ড্রাগের ক্ষেত্রে এদেরকে সাসপেনশন আকারে কি করা হয়, তৈরি করা হয়। নাও তারপরে চলে যাচ্ছি প্রপার্টিস অফ এ সাসপেনশন, গুড প্রপার্টিস অফ এ সাসপেনশন, অর্থাৎ আমরা একটা সাসপেনশনকে কেন গুড বলবো বা তার কি কি আইডিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে সেই বিষয়টা। দ্য সাসপেন্ডেড পার্টিকেলস শুড নট সেটেল র্যাপিডলি অ্যান্ড সেডিমেন্ট প্রডিউসড মাস্ট বি ইজিলি রিসাসপেন্ডেড বাই দ্য ইউজ অফ মডারেট অ্যামাউন্ট অফ শেকিং। ভিউয়ার্স, আমি বলেছিলাম যে এখানে ইন্টারনাল ফেসটা হচ্ছে ইনসলিউবল সলিড পার্টিকেলস, যেটাকে কি করা হয়, সাসপেন্ডেড অবস্থায় রাখা হয়। তো কি হয় যে সাসপেন্ডেড পার্টিকেলসটা আমি সাসপেন্ডিং এজেন্ট দিয়ে তাকে সলিউবল করে রাখলাম, এটা কিন্তু জোর করেই রাখছি, তো সেটা দেখা যাচ্ছে অনেক সময় কি হতে পারে, দুইটা ফেস সেপারেট হয়ে যেতে পারে। তারপরে অনেক সময় দেখা যেতে পারে যে সেটেল ডাউন বা সেডিমেন্ট পড়তে পারে, সেডিমেন্ট পড়তে তলানি যেটাকে বলে, হয়তো বা সেটা দেখা যাচ্ছে যে ড্রাগ পার্টিকেলসগুলো নিচে চলে গেল, তাহলে কি হবে, দুইটা ফেস কিন্তু পুরো মানে ডোজেস ফর্ম মানে
একটা যে ফার্মাসিউটিক্যাল যে কি বলবো গ্লাস বা বোতল, সেটাতে দেখা যাচ্ছে যে দুইটা ফেস সেপারেট হয়ে গেছে, ভিজুয়ালি যদি সেটা শো করে, তাহলে সেটা কিন্তু গুড সাসপেনশন হলো না। তো আমি এমন একটা টেকনিক মানে সাসপেন্ডিং এজেন্ট এমনভাবে ইউজ করব যেন সেই ইন্টারনাল ফেস এবং এক্সটার্নাল ফেস যদি সেপারেট হয়েও যায়, সেক্ষেত্রে যেন মডারেট শেক অর্থাৎ হালকা শেক করলেই সেটা আবার মিক্সড হয়ে যাবে, এইটা বলা হচ্ছে। নাও it should be easy to pour yet not watery and no grittiness. that mean আমরা সলিউশনটা কি হবে যেন ওয়াটারি না হয়, দেখা যাচ্ছে যে সাসপেনশনটা তৈরি হচ্ছে সেটা মানে ঢালতে গেলে দেখা যাচ্ছে যে এর যে ঘনত্ব বা ভিসকোসিটিটা যেন মেইনটেইনড হয়, বেশি ওয়াটারিও না হয় আবার বেশি ভিসকাসও না হয়, বা দেখা যাচ্ছে স্টিকিনেস না হয়, এইটা বলা হচ্ছে। নাও গুড সিরিঞ্জেবিলিটি, অর্থাৎ সিরিঞ্জ আমরা জানি যে সাসপেনশন কিন্তু প্যারেন্টেরাল প্রোডাক্ট, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে ইনজেকশন আকারে দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয় যে এটা যেন গুড সিরিঞ্জেবিলিটি, অর্থাৎ সিরিঞ্জ দিয়ে ইজিলি কি করা যায়, টেনে আনা যায় বা সিরিঞ্জ ইউজ করা যায়, সিরিঞ্জের মাধ্যমে খুব সহজে উঠানো যায়, এই ধরনের কথাটা বলা হচ্ছে যে গুড সিরিঞ্জেবিলিটি। নাও it should be physically, chemically, microbiologically stable. Parenteral ophthalmic suspension should be sterilizable. that mean এটাকে অবশ্যই কেমিক্যালি মাইক্রোবায়োলজিক্যালি সব দিক থেকে স্টেবল হতে হবে, এবং ফাইনালি প্যারেন্টেরাল বলতে যে সিস্টেমিক সার্কুলেশনে যে ড্রাগটা যায় সেইটা সেইভাবে যেন আমি হিসাব করলে প্যারেন্টেরাল আর অপথ্যালমিক সাসপেনশনটাকেও কি করা হয়, স্টেরিলাইজেবল করে তৈরি করা হয়। সো নাও অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইমপ্রুভ কেমিক্যাল স্টেবিলিটি অফ ড্রাগ, অর্থাৎ কেমিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে কিছু আমি বলেছি যে যেসব অনেক ড্রাগ থাকে যাদের কেমিক্যালি কিছু প্রবলেম থাকে, যে অ্যাকুয়াস অবস্থায় থাকতে পারবে না, সলিউবল হতে পারবে না, এই ধরনের ড্রাগগুলোকে নর্মালি সাসপেনশন আকারে তৈরি করা হয়। এবং অনেক ক্ষেত্রে কি হয় যে দীর্ঘক্ষণ অ্যাকুয়াস অবস্থায় থাকলে মাইক্রোবায়াল গ্রোথ হতে পারে, তো সাসপেনশন আকারে দিলে সেই কন্টামিনেশনটা এড়ানো যায়, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। সাসপেনশন এক্সিটস হায়ার রেট অফ বায়োঅ্যাভেলেবিলিটি দেন আদার ডোজেস ফর্ম, অর্থাৎ সাসপেনশনের মাধ্যমে বায়োঅ্যাভেলেবিলিটিটা বেশি পাওয়া যায় দেন এনি আদার ডোজেস ফর্ম, অর্থাৎ ট্যাবলেট, সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্ম, এগুলোর থেকে সাসপেনশনের মাধ্যমে বায়োঅ্যাভেলেবিলিটিটা বা পেশেন্ট থেরাপিউটিক ইফেক্টটা খুব র্যাপিড পায়, সেই কথাটা বলা হচ্ছে। ডিউরেশন অফ অনসেট অফ অ্যাকশন ক্যান বি কন্ট্রোল, অর্থাৎ অনসেট অফ অ্যাকশনটা কন্ট্রোল করা যায়। ক্যান মাস্ক আনপ্লিজেন্ট বিটার টেস্ট অফ ড্রাগ, অর্থাৎ কিছু ড্রাগ থাকে যাদের আনপ্লিজেন্ট অডর থাকতে পারে, বিটার টেস্ট থাকতে পারে, এই ধরনের ড্রাগকে সাসপেনশন আকারে দিলে এই সমস্যাগুলো এড়ানো যায়। ডিসঅ্যাডভান্টেজটা কি? ফিজিক্যাল স্ট্যাবিলিটি, সেডিমেন্টেশন এবং কম্প্যাকশন ক্যান কজ প্রবলেমস, অর্থাৎ এইটার ফিজিক্যাল স্ট্যাবিলিটি নিয়ে একটা সন্দেহ পোষণ করা হয়, যেহেতু এটা দুইটা ইন্টারনাল ফেস এবং এক্সটার্নাল ফেস অর্থাৎ সলিড পার্টিকেলস সাসপেন্ডেড অবস্থায় থাকে, সো এদের মধ্যে কি হতে পারে, দুইটা ফেস আলাদা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আরেকটা চান্স হলো সেডিমেন্ট পড়ে যেতে পারে, কম্প্যাকশন হতে পারে, এই সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে সাসপেনশন তৈরির ক্ষেত্রে। নাও ইট ইজ বাল্কি, সাফিসিয়েন্ট কেয়ার মাস্ট বি টেকেন ডিউরিং হ্যান্ডেলিং অ্যান্ড ট্রান্সপোর্ট, হ্যান্ডেলিং এবং ট্রান্সপোর্ট করার সময়, অর্থাৎ সাসপেনশন ডোজেস ফর্মগুলো যখন ট্রান্সপোর্ট করা হয় বা মার্কেটে দেওয়া হয়, ট্রান্সপোর্টে স্পেশাল কেয়ার নিতে হয়, কারণ আমরা জানি সাসপেনশন একটা লিকুইড ডোজেস ফর্ম, সো এটা কি করা হয়, প্যাকেজিংয়ের ম্যাক্সিমাম টাইম বোতল বা এই টাইপের গ্লাস কন্টেইনারে কি করা হয়, দেওয়া হয়ে থাকে, সো এইসব ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হয় যেন এটা ভেঙে না যায় ট্রান্সপোর্টে বা অন্য কোনো সমস্যা না হয়। নাও ইট ইজ ডিফিকাল্ট টু ফর্মুলেট, নাও ইউনিফর্ম অ্যান্ড অ্যাকুরেট ডোজ ক্যান নট বি অ্যাচিভ, দ্যাট মিন ফার্স্টে যেটা আমি বললাম যে এটা ডিফিকাল্ট, অর্থাৎ ফর্মুলেশনে কিন্তু এটা ডিফিকাল্ট, যদি সাসপেন্ডিং এজেন্ট পারফেক্টভাবে, পার্টিকেল সাইজ যদি পারফেক্টভাবে কন্ট্রোল না হয়, সাসপেন্ডিং এজেন্ট যদি পারফেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু এইটা তৈরি করার যে বা ফর্মুলেট করার যে মেইন উদ্দেশ্য সেটাই নষ্ট হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে
আবার নতুন করে স্টার্ট করতে হতে পারে। সো এই জন্য এটা ডিফিকাল্ট। সো আরেকটা হলো যে ইউনিট ডোজেস ফর্ম, অর্থাৎ সলিড ডোজেস ফর্ম। ট্যাবলেটে যেমন আমরা অ্যাকুরেট ডোজটাকে কাউন্ট করতে পারি, সাসপেনশন যেহেতু একটা লিকুইড ডোজেস ফর্ম, এটাতে কিন্তু অ্যাকুরেট ডোজ আমি কাউন্ট করতে পারবো না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু অ্যাকুরেসিটা বের করতে পারছি না, তো সেক্ষেত্রে সাসপেনশনে কি হতে পারে, ডোজটা বেশিও হতে পারে, কমও হতে পারে। সো must be this is a one kind of disadvantage. Now point is that viewers, আমি কিন্তু আমার চ্যানেলে ইমালশনের উপরে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি ইমালশনের ডিটেলস বলেছি, ডেফিনেশন, অ্যাডভান্টেজ সব। ইমালশন চ্যাপ্টারটাই পুরো কমপ্লিট করা, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আইটপ আপে দিয়ে দিব। তো ইমালশন আর সাসপেনশন দুটো কিন্তু কাছাকাছি, দুটো লিকুইড ডোজেস ফর্ম ঠিকই, বাট লিকুইড ডোজেস ফর্মের মধ্যেও এরা একটু ভিন্নধর্মী বা এরা একটু অন্যরকম। সো ইমালশন আর সাসপেনশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হলো কি, ইমালশনে আমরা জানি ইমালশনও বাইফেসিক সিস্টেম, সাসপেনশনও বাইফেসিক সিস্টেম। ইমালশনের ক্ষেত্রে হয় কি, ইমালশনের ক্ষেত্রে হয় যে ইমমিসিবল, দুইটা ইমমিসিবল লিকুইড থাকে, ওকে, দুইটা ফেসই লিকুইড থাকে। আর সাসপেনশনের ক্ষেত্রে একটা সলিড আর একটা লিকুইড থাকে। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইমালশন অ্যান্ড সাসপেনশন। তো ভিউয়ার্স, আমি এর উপর আরও ভিডিও করব, দেখার জন্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।